কিছু ভাইয়েরা, বিপদগামী ভাইয়েরা, তারা মনে করে মারা গেছে তো গেছে, আমল নামা বন্ধ হয়ে গেছে, এখন আর তাদের জন্য এই দোয়া টোয়া এগুলি কইরা কোনো লাভ নাই, তার আমল নামা বন্ধ হয়ে গেছে। এই ধরনের বুঝার মতো লোক, দৃষ্টিভঙ্গিওয়ালা লোক আমি পাইছি, অনলাইনও দেখছি। তারা বলে মানুষ মারা গেছে, তার আমল নামা তো বন্ধ হয়ে গেছে, এখন আর এই দোয়া অনুষ্ঠান আর মিলাদ পরে ইসালে সব এগুলি করে লাভ কি? আচ্ছা, আপনারা আমাকে বলুন, মা বাবার জন্য যে দোয়াটা আল্লাহ শিখাইলেন, আবার একটু পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। মা বাপ মারা গেছে, আল্লাহর দেওয়া, আল্লাহর শিক্ষা দেওয়া এই দোয়া আপনি মা বাবার জন্য পড়লেন। এখন আপনি যে বলছেন মারা গেলে আর কোনো দোয়া কাজে লাগবো না, তা আল্লাহ যে দোয়া শিখাইলো, তাইলে কি আল্লাহ বেকাজের দোয়া শিখাইলো? এমন কাজ, এমন জিনিস শিখাইছে যেটা কাজে লাগা না, এমন শিখাইছে আল্লাহ? আরেকটা দোয়া তো আপনারা পারেন, আশা করি পারেন, রব্বানাগফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। এখানেও যারা ঈমানের সাথে গত হয়ে গেছে, সব মুর্দেগানের জন্য দোয়া, সমস্ত মুর্দেগানের জন্য দোয়া। আরেকটা দোয়া আছে, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম দোয়াটা করেছেন, রব্বানাগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এখানে নিজের জন্য দোয়া আছে, সমস্ত মুমিন বান্দাদের জন্য দোয়া আছে। এখন আপনারা বলেন, যারা এই দাবি করছেন যে মরে গেলে আমলের দরজা বন্ধ, আর কোনো দোয়া আর এইগুলি দোয়া মাহফিল করে কোনো লাভ নাই, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আল্লাহ যে দোয়া শিখাইলো মরা মানুষের জন্যে, আল্লাহ কি অযথা দোয়া শিখাইলো? যেই দোয়াটা কোনো কাজে লাগে না এমন দোয়া শিখাইছে আল্লাহ? বরং যে বলতেছে দোয়া করলে কাজে লাগবে না, তার কথারই কোনো দলিল নাই। এটা কিতাবুল আন্দাজ, কিতাবুল আন্দাজ। প্রিয় ভাইরা, ভুল হাদিস সম্পর্কে ভুল মেসেজ নিলে হবে না। সহিহ মুসলিমের যে হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতাআল আমালু আনহু, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, এটা সহিহ হাদিস। কিন্তু বুঝতে হবে, এটা হলো যে মারা গেছে সে আর আমল করতে পারবে না, কিন্তু অন্য কারো দোয়া তার কাজে লাগবে না, এখানে এটা বলা হয়নি। অন্য মানুষের দোয়া ইস্তেগফার কাজে লাগবে না, এটা কিন্তু বলা হয়নি। বলা হয়েছে যে মারা যায় তার আমলের দরজা বন্ধ, মানে সে আর আমল করতে পারবে না, সে আর চাইলে নামাজ পড়তে পারবে না, রোজাও রাখতে পারবে না, কোনো আমল করতে পারবে না, তার জন্য আমলের দরজা বন্ধ। এটা না বুঝে আমাদের কিছু ভাইয়েরা, বিপদগামী ভাইয়েরা, তারা বলে দোয়া করে লাভ নাই, মরার পর আমলের দরজা বন্ধ হয়ে যায়, এখন আর এই ইসালে সওয়াব 40 জিয়ারত, মিলাদ মাহফিল আর কবর জিয়ারত আর এই দোয়া এগুলি করে লাভ নাই। আসল বিষয়টা হলো তারা হাদিসই বুঝে নাই। আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে সুন্নি বানাইছে। কি কোন আপনারা, আমরা যদি আল্লাহ ওই ধরনের ওয়াহাবি বানাইতো তাহলে কিন্তু আমরাও এই গ্রুপ হইতাম। আল্লাহ আমরা এই বেজাল গ্রুপে নেয় নাই, আমাদেরকে সুন্নি বানাইছে, যার কারণে আমরা এমন আলেমদের অনুসরণ করি যারা সঠিক ব্যাখ্যাটা জানে এবং আমাদেরকে সঠিক পথে দেখায়, সঠিক পথে আহ্বান করে। এইভাবে আপনারা সব সময় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের অনুসরণ করবেন, কারণ ওনারা নিজেদের বানানো মন গড়া পথে চলে না। সলফে সালিহিন যেই পথে, নবীর যেই পথ, সাহাবীদের যেই পথ, আল্লাহর ওলিদের যেই পথ, আমাদেরও সেই পথ। ঠিক কিনা বলেন?